আজ বাজার থেকে না খুব ভালো লাল শাক পেয়েছিলাম, তো ভাবলাম নিয়ে আসি। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আমি কি করে লাল শাক বানাই। আর জানো তো, আমি আগে কোনোদিনও লাল শাক বানাইনি। ওই যে বিয়ের আগে মা বানিয়ে খাওয়াতো, এখন তো নিজেকেই বানাতে হবে, তাই আর কি নিজেই বানিয়ে ফেলেছিলাম একদিন। তো আজকেও বানাচ্ছি, তোমাদেরকে দেখাবো যে কেমন করে বানাই। বানানোটা কিন্তু খুবই ইজি। প্রথমে ডাঁটা থেকে শাকগুলোকে আলাদা করে নেবে। এবার শাকগুলোকে তারপর ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার কড়াই গরম করে তাতে একটু সর্ষের তেল দিয়ে একটু বাদাম ভেজে নেব। তারপর সেই সর্ষের তেলেই একটু এরকম রসুন থেতো করে, একটু বেশি পরিমাণে রসুন নেবে, তাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তো রসুন এরকম হালকা করে ভেজে নেব। তাতে একে একে একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ভেজে নেব। তারপর সেই যে কুচনো শাকটা সেটা দিয়ে দেব। এবার শাকটা নাড়াচাড়া করতে করতে দেখবে শাকটা অনেকটাই কমে গেছে। তারপর তাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। নুনটা তোমাদের পরিমাণ মতো দেবে, আর না নুনটা পরে দেবে, যখন শাকটা একটু জল ছেড়ে আসবে, একটু কমে যাবে, তারপর নুনটা দেবে। তাহলে কি হবে, তোমরা পরিমাণটা বুঝতে পারবে, নয়তো না পরিমাণটা কোনো সময় বেশি হয়ে যায়। তারপর দেখতেই পেলে ওই যে বাদামগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, ওই বাদামগুলো চোচা ছাড়িয়ে যখন শাকটা একটু শুকনো হয়ে আসবে, জলটা শুকিয়ে যাবে, তারপর সেই বাদামগুলো আমরা শাকে দিয়ে গরম গরম নামিয়ে নেব। আখ পাতে খাওয়ার জন্য এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চলো আজকে টাটা, অন্যদিন আসছি অন্য একটা রেসিপি নিয়ে।